পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে এখন আলোচনা করব। তো পাস্ট পারফেক্ট টেন্সের হচ্ছে কোথায় কোথায় ব্যবহৃত হয় পাস্ট পারফেক্ট টেন্স আমরা দেখব। প্রথম বলছে যদি অতীতে দুটি কাজের কথা উল্লেখ থাকে, অতীতকালে দুটি কাজের কথা উল্লেখ থাকে, তবে যে কাজটি প্রথমে হয়েছে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবং যে কাজটি পরে হয়েছে তার ক্ষেত্রে বা সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হবে। তাহলে অতীতকালে দুটো কাজের কথা উল্লেখ থাকবে, এটা হচ্ছে প্রথম। তার মধ্যে একটা কাজ আগে হবে, একটা কাজ একটু পরে হবে। একটা কাজ একটু আগে হবে, একটা কাজ একটু পরে হবে। তো প্রথম যে কাজটা হবে তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? পাস্ট পারফেক্ট টেন্স। এবং যে কাজটি পরে হবে তার ক্ষেত্রে ব্যবহার করব পাস্ট ইনডিফিনাইট টেন্স। ছোট্ট একটা উদাহরণ নেওয়া যাক। আচ্ছা, তার আগে স্ট্রাকচারটা আলোচনা করে নেওয়া যাক। স্ট্রাকচার বা গঠন কিরকম ভাবে স্ট্রাকচার বা গঠন হবে। স্ট্রাকচার বা গঠন প্রথমে কি থাকবে না, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে হ্যাড, সাবজেক্ট পরে থাকবে হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে, তারপরে থাকবে ভার্ব, এর হচ্ছে থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম বা একে কি বলা হয়, কি ফর্ম বলা হয়, পিপি, পিপি ফর্ম বলা হয়। তারপর হচ্ছে সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম, তারপরে কি না, তারপর হচ্ছে বিফোর অথবা আফটার, তারপরে কি না, তারপরে হচ্ছে, তাহলে স্ট্রাকচারে কি দেখলাম না, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম বা পার্টিসিপল, তারপর বিফোর আফটার, তারপরে পাস্ট ইনডিফিনাইট। কেন বিফোর আফটার আসবে না, দুটো কাজের কথা উল্লেখ আছে, একটা হবে আগে, একটা হবে পরে, একটা আগে একটা পরে। তাহলে দুটো কাজের কথা উল্লেখ আছে, আইদার আগে হবে বা পরে হবে, তার জন্য বিফোর আফটার। এমনিতে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি না, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট। কিন্তু যদি দুটো কাজের কথা যেহেতু উল্লেখ আছে সেই জন্য এখানে আমাকে বিফোর অথবা আফটার ইউজ করতে হবে। ওকে, বিফোর অথবা আফটার ইউজ করতে, দুটো কাজের কথা যখন উল্লেখ থাকবে তার মধ্যে যে কাজটি পরে হবে সে কাজটির জন্য আমরা কি ব্যবহার করব না, পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। কি ব্যবহার করব? পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেটা পরে হবে আর যেটা আগে হবে তার জন্য কি ব্যবহার করব? পাস্ট পারফেক্ট টেন্স। কিরকম একটা ছোট উদাহরণ নেওয়া যাক। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। তাহলে কোন কাজটা আগে হয়েছিল? এখানটায় দুটো কাজের কথা উল্লেখ আছে, একটা ডাক্তার আসা, একটা রোগী মারা যাওয়া। কোনটা আগে হয়েছে? রোগী মারা যাওয়া। রোগী মারা যাওয়াটা আগে। তাহলে এটা কি টেন্স হবে? আচ্ছা, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কি, রোগীটি মারা গিয়েছিল। এবার দেখো সাবজেক্ট, রোগী ইংরেজি দা পেশেন্ট করো, দা পেশেন্ট। তারপরে পেশেন্টের পরে কি বসাবে এখানে বলা আছে, কি বসাতে? হ্যাড বসাতে বলা আছে।
হ্যাড, মারা যায় ইংরেজি ডাই, ডাইয়ের থার্ড ফর্ম কি জিনিস, ডাই, ডায়েট, ডায়েট, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট হয়ে গেছে এই অবধি। পূর্বে, পূর্বে ইংরেজি আমরা কি জানি, বিফোর, তাই তো নাকি? তাহলে আমরা বিফোর বসাই, তাহলে আমরা বিফোর বসাই, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর। তারপরে ডাক্তার আসবে, ডাক্তার আসবে, ডাক্তার, ডাক্তার ইংরেজি দা ডক্টর, আসা ইংরেজি কাম, পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের হচ্ছে কি হয় না, ভার্বের পাস্ট ফর্ম, কামের পাস্ট ফর্ম কি, কামের পাস্ট ফর্ম কি, কেম, গুড, কেম। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, হয়ে গেল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। দুটো কাজের কথা উল্লেখ আছে, তার জন্য যে কাজটি আগে হয়েছে তার জন্য হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে তার জন্য হবে পাস্ট ইনডিফিনাইট। কেউ একজন কোশ্চেন করছিল যে বিফোর আফটার কেন হবে, বোঝা গেল বিফোর আফটার কেন হবে। যদি এখানে অবজেক্ট থাকে তাহলে হবে অবজেক্ট, থার্ড ফর্ম উপর অবজেক্ট দিতে পারেন। The patient had died with a heart attack by in a heart attack before the doctor came. এই হার্ট অ্যাটাক হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্বের থার্ড ফর্ম হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম, যদি কেউ চায় অবজেক্ট লিখতে পারো বিফোর বা আফটার, তারপরে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট স্ট্রাকচার সবার মনে আছে, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ইনডিফিনাইট সিম্পল পাস্ট, সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম, সরি সেকেন্ড ফর্ম। আচ্ছা, একটি ভার্বের কটি ফর্ম আছে টোটাল? তাহলে আমরা আরেকবার দেখে নিই পাস্ট পারফেক্ট টেন্সের ব্যাপারটা, পাস্ট পারফেক্ট টেন্সের আরেকবার দেখে নিই, তারপর আমরা নতুন আবার দ্বিতীয় ক্ষেত্রে চলে যাব। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কি ছিল, বলছে অতীতকালে দুটি কাজের কথা উল্লেখ থাকলে বা উল্লেখ থাকে, তবে যে কাজটি প্রথমে, অতীতকালে দুটি কাজের কথা উল্লেখ থাকে তবে যে কাজটি প্রথমে হয়েছে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটি পরে হবে তার, যেটি পরে হয়েছে, হবে না পরে হয়েছে, তার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্স। স্ট্রাকচার কি দেখলাম না, স্ট্রাকচারে দেখা গেল সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাড, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপরে হচ্ছে বিফোর বা আফটার, বা আমরা মাঝখানে অবজেক্ট লাগাতে পারি, বিফোর বা আফটার, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট কেন না, পরের কাজটির জন্য পাস্ট ইনডিফিনাইট। ওকে, আরেকটা উদাহরণ নেওয়া যেতে পারে, যেরকম একটা উদাহরণ, ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ওকে, সূর্য আমার ঘুম থেকে ওঠার আগে সূর্য উঠে গিয়েছিল, ঠিক আছে, আমার ঘুম থেকে ওঠার, বা আমি যখন ঘুম থেকে, তখন সূর্য উঠে গেছে, আমি যখন ঘুম থেকে উঠি সূর্য তখন উঠে গেছে, তাহলে কি হবে না, সূর্য ওঠার আগে হয়ে গেছে। The sun had, ওঠা ইংরেজি রাইজ, তার থার্ড ফর্ম রাইজন। এখানে আমি হোয়েন করতে পারি, আমি যখন যেহেতু বলেছি হোয়েন, বা বিফোর আফটার করতে পারি বিফোর আই গট আপ। বিফোরও করতে পারি। আমি ঘুম থেকে ওঠার আগে সূর্য উঠে গেছে। বোঝা যাচ্ছে সবার? এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। স্যার, হুম, স্যার সাবজেক্ট প্লাস হেড, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে কি অবজেক্ট দেওয়া যেতে পারে, তারপরে বিফোর আফটার? অবজেক্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর অবজেক্ট দেওয়া যেতে পারে, তারপর আচ্ছা, অবজেক্ট ঠিক দেওয়া আছে। যেতে পারে, তারপর বিফোর আফটার। আমি এখানে অবজেক্টটা বলিনি, সাধারণত আমরা অবজেক্ট খুব কম ইউজ করি পাস্ট পারফেক্ট টেন্স, চাইলে ইউজ করতে পারি। যদি আমি বলি দ্য পেশেন্ট হ্যাড ডাইড উইথ আ হার্ট অ্যাটাক বিফোর দ্য ডক্টর কেম, বা ইন আ হার্ট অ্যাটাক। বোঝা গেল? এই যে হার্ট অ্যাটাকটা এখানে হচ্ছে অবজেক্ট, বা ইন আ হার্ট অ্যাটাক অবজেক্ট। ওকে, নেক্সট চলে যাও 2 নম্বর ক্ষেত্র। 2 নম্বর ক্ষেত্র কি বলছে, 2 নম্বর ক্ষেত্র হচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে, একবার ন্যারেশন কথা ইউজ করব, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ন্যারেশন চেঞ্জের সময়, ন্যারেশন চেঞ্জ করার 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 সময়, ন্যারেশন
রিপোর্টার স্পিচের পরিবর্তনে বা রিপোর্টেড স্পিচের পরিবর্তনে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। অনেকগুলো কথা এখানে লেখা হলো, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, ন্যারেশন চেঞ্জ। প্রথমে একটু ন্যারেশন চেঞ্জ জিনিসটা একটু আলোচনা করে দিই, তারপর বাকি জিনিসগুলো বলছি। ন্যারেশন চেঞ্জ কথা হচ্ছে উক্তি পরিবর্তন। ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে উক্তি পরিবর্তন। আমি কোনো একটা কথা বললাম, যে আমি বললাম আমি যাব, আমি বললাম আমি যাব, তাহলে যখন পিন্টু আমার কথা বলবে যে সে বলল যে সে আসবে, সে বলল যে সে আসবে, বা ঠিক এইরকম ভাবে যে সে বলেছিল যে সে আসবে, ঠিক এরকম ভাবে এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, উক্তি পরিবর্তন। তো ন্যারেশন চেঞ্জে দুটো বাক্য থাকে, দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কোনটা, না যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে এই যে আমি বললাম বা সে বলল, যে কথা আমি বললাম আমি সেখানে যাব, আমি বললাম আমি সেখানে যাব, আমি বললাম কথাটা, তারপরে কমা দিলাম, তারপরে হলো আমি সেখানে যাব, এটা হচ্ছে কোটের মাধ্যমে আছে, আমি সেখানে যাব, কারণ আমি বলেছিলাম এটা। বা সে বলল আমি সেখানে যাব, সে বলল সে বলল সে সেখানে যাবে, সে সেখানে যাবে। তো এই যে সে সেখানে যাবে, এই কথাটা আমি কিসে লিখছি না, এই কথাটা আমি কোটেশনের মাধ্যমে লিখছি। সে বলল সে সেখানে যাবে, সরি, সে বলল সে সেখানে না, সে বলল আমি সেখানে যাব। সে বলল, ডবল কোটেশন শুরু হলো, আমি সেখানে যাব, সে বলল আমি সেখানে যাব। এই যে সে বলল, তারপরে কমা, তারপরে ডবল কোটেশনের মাধ্যমে, ডবল কোটের মাধ্যমে বলেছে আমি সেখানে যাব। ওকে, সে বলল, তারপরে ডবল কোটেশন আমি সেখানে যাব। এই যে সে বলল, দেখো কোটেশন, মানে এখানে কমা দেওয়া আছে, এটা হচ্ছে রিপোর্টেড, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্ট করছে সে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে কথাটা যে আমি সেখানে যাবো, এটা কোটেশনের মাধ্যমে হচ্ছে রিপোর্টিং স্পিচ, আছে রিপোর্টিং স্পিচ। তাহলে এই যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, তখন কি করতে হবে, তখন এই যে রিপোর্টিং স্পিচটাকে, এটা যদি পাস্ট টেন্স থাকে, তখন এটাও মেনলি পাস্ট টেন্স থাকবে, ঠিক আছে, এটাও পাস্ট টেন্স থাকবে। তো এটাকে তখন কি করতে হবে, না এটাকে তখন পরিবর্তন করার সময় কি করতে হবে আমাকে, না স্পিচটাকে পরিবর্তন করার সময় পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার সময় পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে একটা উদাহরণ দেখা যাক। আচ্ছা, এই অবধি কি সবার বোঝা গেছে না বোঝা যায়? হি সেড কমা, হি সেড কমা, সে বলেছিল, আই মেড আ মিস্টেক, সে বলেছিল আমি একটা ভুল করেছিলাম, সে বলেছিল আমি একটা ভুল করেছি।
সে বলেছিল আমি একটা ভুল করেছি, সে বলেছিল আমি একটা ভুল করি, তাহলে এটাকে কি হবে, এটাকে চেঞ্জ করার সময় আমি কি ব্যবহার করবো, বাংলাতে আপনারা সবাই করেন কিরকম, না সে বলেছিল যে সে একটা ভুল করেছিল, সে একটা ভুল করেছিল, তাহলে সে বলেছিল যে কি হবে, হি He said said that, that এই কমাটা তখন উঠে যাবে আর এই কোটেশনটাও তখন উঠে যাবে। হ্যাঁ, এবারে হচ্ছে আইটা আমরা কি জানি না, আইটা এবং ন্যারেশনের সময় হচ্ছে আইটা চেঞ্জ হয়ে যায়, হিতে হয়ে যায়, বা পার্সনের পরিবর্তন ঘটে। সে বলেছিল যে সে একটা ভুল করেছিল, আমিটা তখন থাকবে না, কারণ আমি তখন বলছি, এটা তো সে বলেছিল, আমি কি বলবো, আমি কিভাবে বলছি, আমার দ্বারা কি বলা হচ্ছে না, সে বলেছিল যে সে একটা ভুল করেছিল, হি সেড দ্যাট, হি, এবারে কি বসবে হির পরে, স্ট্রাকচার মনে আছে সবার, হ্যাড, তাই তো নাকি, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, হি হ্যাড, আচ্ছা ডান, এখানে মিস্টেকটা যেহেতু ভার্ব না, এখানে মেড হচ্ছে ভার্ব, এখানে হচ্ছে এই জন্য এটাকে সরাতে আমরা বা এখানে ডান করতে পারি, বা হচ্ছে আমি মেডও করতে পারি, হি হ্যাড মেডও করতে পারি, মেক, মেড, মেড, হি হ্যাড ডান বা মেড যা কিছু, হি সেড দ্যাট হি হ্যাড ডান বা মেড যা কিছু, ডানও করতে পারি আমি অক্সিলারি হিসেবে, নতুন ভার্ব এখানে যেহেতু মেড আছে আমি এখানে মেডই ব্যবহার করব, হি হ্যাড মেড আ মিস্টেক। বোঝা গেল সবার? অর্পিতা সেট আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম পার্থকে, তাহলে কি হবে, কি হবে বিভাস, Orpika said that হ্যাঁ সেট দেয়ার, তারপরে বলো, হ্যাঁ he He had written he the letter. হ্যাঁ, তারপরে সি বলো, she had হ্যাঁ হ্যাঁ wrote এর হচ্ছে She past had written participle the letter. writing writing written letter থার্ড ফর্ম read writing হলো হ্যাঁ writing রিটেন, হ্যাঁ written অর্পিতা written সেড দ্যাট written a শি হ্যাড letter রিটেন a আ letter লেটার, হ্যাঁ। নেক্সট আমরা 3 নম্বর ক্ষেত্রে চলে যাই, 3 নম্বর ক্ষেত্র কি, 3 নম্বর ক্ষেত্র দেখা যাক কি আছে। 3 নম্বর ক্ষেত্র বলছে যদি নো সুনার দিয়ে যদি বাক্য শুরু হয়, নো সুনার, যেই মাত্র, এই মাত্র, দেখা মাত্র, এরকম ভাবে নো সুনার, হ্যাঁ নো সুনার, এগুলোকে অ্যাডভার্ব বলা হয়, নো সুনার, নো সুনার দিয়ে যদি বাক্য শুরু হয়, নো সুনার দিয়ে যদি বাক্য শুরু হয়, তবে নো সুনারের পরে হ্যাড বসবে, নো সুনারের পরে হ্যাড বসে এবং সেই হ্যাডের পরে সাবজেক্ট এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়। এক্ষেত্রে সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে গৃহীত হয়।
তাহলে নো সুনার দিয়ে যদি বাক্য শুরু হয় নো সুনার দিয়ে, তাহলে কি হবে না সেই নো সুনার উপরে হ্যাড বসবে, এবং হ্যাডের পরে কি হবে না সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্বের থার্ড ফর্ম। ওকে, তারপরে হচ্ছে বাকি অংশ বসবে, এবং সেই সেন্টেন্সটি কি হবে না এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে গৃহীত হবে। পাস্ট পারফেক্ট টেন্স কিরকম না দেখা মাত্র বা সে যেই মাত্র তাকে দেখলো, নো সুনার, যেই মাত্র বা দেখা মাত্র যা কিছু হবে, নো সুনার মানে যেই মাত্র, নো সুনার হ্যাড হি সিন হার, নো সুনার হ্যাড হি সিন হার, সে যেই মাত্র দেখলো, হি ফ্লেড, সে পালিয়ে গেল। বা নো সুনার had the teacher enter into the classroom, the class remained silent. টিচার যেই মাত্র ক্লাসে ঢুকলেন, ক্লাস একদম সাইলেন্ট হয়ে গেল। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার ইনটু দ্য ক্লাসরুম, তাহলে এখন নো সুনার পরে হ্যাড বসছে, হ্যাডের পরে হচ্ছে সাবজেক্ট বসছে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসছে। এমনিতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হিসেবে কি দেখেছি না সাবজেক্ট থাকবে, তারপর হ্যাড থাকবে, তারপর ভার্বের থার্ড ফর্ম থাকবে, তারপর বাকি অংশ। কিন্তু এক্ষেত্রে হচ্ছে একটু ঘুরে দিচ্ছে, নো সুনার হ্যাড তারপর সাবজেক্ট তারপর ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ হ্যাডটা আগে চলে আসছে, হ্যাডটা কি চলে আসছে না সাবজেক্টের আগে চলে আসছে। এমনি হ্যাড কোথায় বসে পাস্ট পারফেক্টে সাবজেক্টের পরে বসে। ঠিক আছে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, দ্য টিচার হ্যাড কেম, সরি হ্যাড কাম। তো কিন্তু এখানে কিনা এখানে হ্যাডটা আগে বসছে, তারপর সাবজেক্ট বসছে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসছে। অর্থাৎ একটু আলাদা হচ্ছে, একটু প্যাটার্ন, কিন্তু কি না পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারই এখানে ফলো হচ্ছে, এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এখানে ধরা হয়। বোঝা গেছে? শুনে আসছে হ্যাঁ অ্যাজ স্যার, শুনে আসছে বাক্য থাকলে, নো অ্যাজ সুনার শুনে আসছে থাকলে তাকে নো সুনার দিয়ে সরাতে হয়। আচ্ছা হুম। সেটা। হুম, অ্যাজ শুনে আসছে বাক্য থাকলে তাকে নো সুনার দিয়ে রিপ্লেস করতে হয়। বুঝলে? অ্যাজ শুনে আসছে বাক্য থাকলে তাকে নো সুনার দিয়ে তাকে চেঞ্জ করতে হয়। বোঝা গেল? আচ্ছা, এই অবধি সবার বোঝা গেছে? আচ্ছা, এবারে সমস্যা হচ্ছে, যেটা সমস্যা হয় আর কি, সেটা হচ্ছে যে কোথায় আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব, কোথায় পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব, আর কোথায় আমরা পাস্ট পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট, কোথায় পাস্ট ইনডিফিনিট, কোথায় পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। কিরকম না কিছু কিছু লোক থাকে তাদের হচ্ছে মাঝে মধ্যে মানে তাদের চুলকানি হয় আর কি। বলতো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, আপনাকে বললেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। সে একটু পরে আবার বলবে বল ডক্টর এলো রোগীও মরলো, কি হবে? আপনার তখন গেল মাথা চুলকে, যা বাবা ডাক্তারও রোগীও মরলো। আপনি তখন ভুলে গেছেন স্যার যে বলছিল দুটো কাজ একসঙ্গে শুরু হলে দুটোই ইয়ে হবে, আপনি তখন ভুলে গেছেন, মনে পড়ছেন। তো তার জন্য হচ্ছে একটা ছোট্ট ফর্মুলা শিখিয়ে দিই। ঠিক আছে, যে ডাক্তারও আসো আর রোগীও মরুক, ঠিক আছে, বা ডাক্তার আসার আগে রোগী মরু, বা ডাক্তার এলো তারপর রোগী মরলো, যা কিছু তার জন্য ফর্মুলা, একটা ছোট্ট ফর্মুলা শিখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে বাস স্টপ। ঠিক আছে, এখানে বিভাস দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কার জন্য দাঁড়িয়ে আছে আমি জানি না, আমাদের দাঁড়িয়ে আছে। ঠিক আছে, হচ্ছে বিভাস দাঁড়িয়ে আছে এখানটায়, মাথায় টুপি পরে। তো এখানে দাঁড়িয়ে আছে, এটা একটা বাস।
এটা বাস, এখানে আরেকটা বাস আছে, এখানে একটা বাস, ঠিক আছে। সুপারফাস্ট বাস সব সব ফটাফট করে বেরিয়ে যায় এগুলো। বোর্ড দেখা যাচ্ছে সবাইকে? ইয়েস অর নো? বোর্ড দেখা যাচ্ছে তো অপর্ণা? আচ্ছা দেখা যাচ্ছে, ওকে। was living left, ওকে। এবার হচ্ছে আমি তিনটে সেন্টেন্স লিখছি। when I reach the bus stop, when I reach the bus stop, comma, the bus was leaving। পরের সেন্টেন্স একটা লিখি, when I reached the bus stop, the bus left। তিন নম্বর লিখি, when I reached the bus stop, the bus had left। আচ্ছা, আমি তিনটে সেন্টেন্স লিখলাম। একটা কি লিখেছি না, when I reached the bus stop, the bus was leaving। পরের সেন্টেন্স লিখেছি when I reached the bus stop, the bus left। তিন নম্বর সেন্টেন্স আমি লিখেছি when I reached the bus stop, the bus had left। এবার আমি বোঝাই ছবি এঁকে এঁকে। আচ্ছা, সবাইকে ছবিটা দেখা যাচ্ছে? ইয়েস অর নো? when I reached the bus stop, the bus was leaving। আচ্ছা, এখানে তাহলে দাঁড়িয়ে আছে বিভাস, ঠিক আছে। এবার তুমিও দেখতে পারো কি আছে। প্রথম সেন্টেন্স দেখো কি লেখা আছে না, when I reached the bus stop, the bus was leaving। তাহলে আমি যখন বাস স্টপে পৌঁছালাম, অর্থাৎ আমার বাস স্টপে পৌঁছানো হয়ে গেছে, পৌঁছানো কাজ শেষ, পাস্ট ইনডিফিনাইট, আমি বাস স্টপে পৌঁছে গেছি অলরেডি। দা বাস ওয়াজ লিভিং, বাসটা ছেড়ে যাচ্ছিল। আমি চাইলে ছুটে গিয়ে উঠতে পারতাম, ঠিক আছে, ছুটে গিয়ে উঠে বাস দাঁড়ানো, আমি উঠবো, ঠিক আছে। তাহলে when I reach the bus stop, যখন আমি বাস স্টপে পৌঁছাই তখন বাসটা ছেড়ে যাচ্ছিল, দা বাস ওয়াজ লিভিং, বাসটা ছেড়ে যাচ্ছিল। আমি চাইলে উঠতে পারবো এখানটায়, আমি চাইলে এখানে উঠতে পারবো, দা বাস ওয়াজ লিভিং। when I reach the bus stop, যখন বাস স্ট্যান্ডে পৌঁছালাম তখন বাসটা কি হয়েছিল, তখন ছেড়ে যাচ্ছিল, ছেড়ে যাচ্ছিল, তখন আমি চাইলে আমি উঠতে পারতাম। when I reached the bus stop, the bus was leaving। when the doctor came, the patient was dying, তখন মরতে ছিল, একটা করে মরবে মরবে করছে, যাবে যাবে করছে কিন্তু যাচ্ছে না। when I reached the bus stop, the bus was leaving, বাস ছেড়ে যাচ্ছিল। দু নম্বর দেখো কি লেখা আছে, when I reached the bus stop, the bus left। when I reached the bus stop, the bus left। আমি যখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, এটা হচ্ছে ওয়াজ লিভিং, বাসটা ছেড়ে যাচ্ছিল। আমি যখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তখন বাস কি না, তখন বাস অলরেডি ছেড়ে গেছে, বাস ছেড়ে গেছে, মানে আমি চাইলে আর উঠতে পারবো না, ছুটে ছুটে গেলে উঠতে, যদি বাইক টাইক থাকে তাহলে উঠতে পারবো। when I reached the bus stop, the bus left, বাস তখন অলরেডি ছেড়ে চলে গেছে, অনেকটা এগিয়ে গেছে, the bus left, বাস বেরিয়ে গেছে, বলো বাস বেরিয়ে গেছে। ধরো তুমি বাস স্ট্যান্ডে পৌঁছালে, কি জিজ্ঞাসা করলে, দাদা আরে বাসটা ছেড়েছে, আরে এই তো দাদা এই তো চলে গেলো, এই তো এক্ষুনি চলে গেলো, আপনি একটু আগে এলেন না। when I reached the bus stop, the bus left, বাসটা বেরিয়ে গেছে, the bus left। when I reached the bus stop, the bus left। বোঝা গেল? when I reached the bus stop, the bus left, বাস বেরিয়ে গেছে। তিন নম্বরে দেখি কি আছে না, বলছে when I reached the bus stop, the bus had left। তিন নম্বরে had left, আর বাসের কোনো ছবি নাই, ঠিক আছে, এখানে ধোঁয়া ধোঁয়া কিচ্ছু নাই, এখানে তাও ধোঁয়া টোয়া দেখা যাচ্ছে, বাস দেখা যাচ্ছে এখানটায়, বাসটা চলে যাচ্ছে, আর এখানে কিছুই নাই, হ্যাড লেফট, একদম ধোঁয়া, সব শূন্য, অর্থাৎ অনেক চলে গেছে, দৃষ্টির বাইরে আর দেখা যাচ্ছে না।